হ্যালো এভরিওয়ান, আজকে আমি 1 মাসের মেয়ের জন্য একটা খুবই সুন্দর জামা তৈরি করে দেখাবো। তো কাটিংটা আমি দেখাতে পারিনি ভিডিও, তো দেখিয়ে দিচ্ছি কিভাবে কাটিং করছি। তো আমি এরকম একটা টপ পার্ট নিয়ে নিয়েছি, যার চওড়ায় আমি 2.5 ইঞ্চি নিয়ে নিয়েছি এবং লেন্থ আমি 6 ইঞ্চি রেখেছি। এটা কিন্তু 1 মাসের বাচ্চার জামা হবে। 6 ইঞ্চি লেন্থটা রেখেছি, 2.5 ইঞ্চি চওড়া রেখেছি এবং আমি এখানে কাঁধার মাপটা নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি রেখে কিন্তু বাদ বাকিটা 1/2 ইঞ্চি ডাউন করে দিয়েছি। এরকম আমি 4টা পার্ট নিয়েছি, 2টো পার্ট আমি অস্তরের কাজে ব্যবহার করব। তো এটা থেকে আমি কিন্তু 2টো ফিতে করব। তো আমি এখানে ফিতে লেন্থটা আমি 6.5 ইঞ্চি নিয়ে নিয়েছি এবং আমি 2টো পার্ট নিয়েছি এখানে এবং চওড়াতে আমি 3.5 ইঞ্চি রেখে দিয়েছি। 2টো পার্ট হবে। তো বাদ বাকি যে কোঁচ দেওয়ার পাটটা নিচের পোর্শনটা আমি 2টো কাপড় এরকম নিয়ে নিয়েছি, 2টো কাপড়। তো আমি 4 কোণা একটা কাপড় নিয়েছি, যার লেন্থ আমি নিয়েছি কিছুটা 18 ইঞ্চির মতো এবং চওড়ায় আমি নিয়ে নিয়েছি 7 ইঞ্চি। তো এর কোনো কাজ নেই, এরকম 4 কোণা কাপড় নিয়ে নিয়েছি, তৈরি করে নিয়েছি। এটাই কাটিং। চলো এবার সেলাই শুরু করি। সর্বপ্রথম আমার 2টো ফিতে কমপ্লিট করতে হবে, তার জন্য সোজা পাশটা নয় উল্টো পাশ করে 200 অনুযায়ী আমি কিন্তু সেলাইটা করে নেব। 200 অনুযায়ী সেলাইটা করে নিয়েছি। এবার কাঁচির সাহায্যে ফিতেটিকে সোজা করে নেব। সোজা করে নিয়ে নিয়েছি এরকমভাবে, এভাবে সোজা করে এবার কিন্তু আমি উপর থেকে চাপ সেলাই মেরে দেব। চাপ সেলাইটা কিন্তু মারা কমপ্লিট। 2টো ফিতেই আমি এভাবে কমপ্লিট করে নিয়েছি। এবার টপ পার্টের ওপর পার্ট, তো একটি পার্টকে আমি সোজা করে রেখেছি, তার উপরে 2টো ফিতে এভাবে রেখে দিচ্ছি ধরে ধরে। তারপরে আবার পার্টটা উল্টোভাবে রেখেছি। এবার কিন্তু আমি একদম ধার বরাবর 200 অনুযায়ী কিন্তু সেলাইটা করে নেব। এভাবে ধরে ধরে কিন্তু পুরোটা আমি সেলাই করে নেব। 1/2 ইঞ্চি ডাউনের কাছেও কিন্তু সেলাইটা করে নেব। পুরোটা কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। আমি কাপড়টিকে এবার সোজা করে নেব। সোজা করে নেওয়ার পরে ভালো করে হাত দিয়ে চেপে চেপে এবার উপর থেকে চাপ সেলাই একটা মেরে দেব। তোমরা চাইলে ইস্ত্রিও করে নিতে পারো। আমি এখানে চাপ সেলাই কিন্তু মেরে দিচ্ছি। ধরে ধরে চাপ সেলাই মেরে দেব। এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো তারপরে কি করব, আরেকটি পার্ট আমি সোজা করে রেখেছি এবং এই পার্টটিকে উল্টোভাবে রাখবো। এখানে আমার 2টো পার্টই সোজা, কিন্তু যাদের পার্ট উল্টোটাই সামনে রাখবে। এভাবে রেখে তারপরে আবার উল্টো পার্টটা এভাবে চাপিয়ে আবার 200 অনুযায়ী যেভাবে ওটা সেলাই করেছিলাম এটাও সেলাই করে কমপ্লিট করে নিয়েছি। আবার সোজা করে নিলাম। সোজা করে নিয়ে উপর থেকে আবার একটা চাপ সেলাই মেরে দেব। তো 2টো পার্টই আমার কমপ্লিট। এবার নিচে যেখানে কোঁচটা দেব সেই পোর্শনটা, এই কোঁচের পার্টটা আমি উল্টো রাখলাম টপের উপরে, টপের পার্টটা সোজা। এভাবে ধরে কিছুটা অংশ ছেড়ে কিন্তু আমি এরকম ধরে ধরে কোঁচটা লাগিয়ে দেব। ধরে ধরে কিন্তু আমি পুরো ছোট ছোট করে কোঁচটা লাগিয়ে দেব পুরোটাই ধরে ধরে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। তো আমি দেখতেই পাচ্ছ আমি ধরে ধরে কোঁচটা করে দিয়েছি। এবার আমি কিন্তু উপর থেকে একটি চাপ সেলাই মেরে দিলাম। আবার একটা পার্ট নিয়েছি, উল্টো রেখেছি সোজার উপরে, আবারও ধরে ধরে কিন্তু আমি কোঁচটা লাগিয়ে নেব। লাগানোর পরে কিন্তু 2টো পার্ট আমার একদম কমপ্লিট। আমি কাপড়টিকে উল্টোভাবে করে নিয়েছি, করে কিন্তু আমি এখানে আমার মেজারমেন্ট অনুযায়ী কিন্তু সেলাইটা করব। তো 1 মাসের বাচ্চার জন্য তোমরা এখানে 8 বা 9 ইঞ্চিও নিতে পারো। এক পাশ থেকে আমি এখানে 1 পাশ থেকে 8 ইঞ্চি নিচ্ছি। তো যেভাবে আমি মার্জিন করেছি সেভাবে আমি সেলাইটা করে নেব। তো পুরো সেলাইটা আমি করে নিয়েছি। এবার নিচের পোর্শনটাকে আমাকে সেলাই করতে হবে, তার জন্য 1 পার্ট মুড়িয়ে আবার 1 পার্ট মুড়িয়ে কিন্তু পুরোটা সেলাইটা করে নেব। পুরোটা সেলাই করা কমপ্লিট। তো এভাবে ফুল করার জন্য আমি এরকম একটা কাপড়ের লেন্থ নিয়েছি 6 ইঞ্চি এবং চওড়ায় নিয়ে নিয়েছি 3.5 ইঞ্চি। কাপড়টিকে আমি এভাবে উল্টোভাবে রেখেছি। তো যে দিক থেকে আমার কিন্তু জয়েন্ট আছে তার পাশ থেকে আমি 200 অনুযায়ী কিন্তু পুরো 3 সাইডটা কিন্তু সেলাই করে নেব। একদিকে কিন্তু আমার জয়েন্ট থাকবে এবং 3 সাইড আমি সেলাই করে নিয়েছি। এবার কি করব, যে কোনো একটি পার্টটাকেই ধরে আমি একটু কেটে দেব। 2টি পার্ট কিন্তু কাটবে না, একটি পার্ট ধরে কেটে এবার হাতের সাহায্যে ফুলটিকে সোজা করে নেব।
নিয়ে এভাবে ধরে কিন্তু মাঝ বরাবর একটা সেলাই মেরে দেব। মাঝ বরাবর একটা সেলাই মেরে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ ফুলটা পুরোই কমপ্লিট। কাপড়ের উপরে বসিয়ে কিন্তু আমি সেলাইটা আরেকটা করে নেব। এভাবে বসিয়ে সেলাইটা করে নিয়েছি। তোমরা চাইলে এখানে হাত সুচ থেকেও করতে পারো সেলাইটা। মেশিনের সাহায্যে করে নিলাম। একদম তৈরি হয়ে গেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে।